السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا، وأولئك أصحاب النار هم فيها خالدون. مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت، وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر. قد بينا لكم الآيات إن كنتم تعقلون. صدقت يا رب العالمين. সম্মানিত দিনদার মুসলমান মুত্তাকি পরহেজগার ভাইরা আমার, সূরা আলে ইমরানের ধারাবাহিক আলোচনা চলছে। ইনশাআল্লাহ আজকের এই পর্বে আমরা 116, 17, 18 তিন আয়াতের আলোচনায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। নিশ্চয় যারা কাফের হয় তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কোনো কাজে আসবে না। ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর তারাই হলো দোজখের আগুনের অধিবাসী, তারা সে আগুনে চিরকাল থাকবে। মুসলমান ভাইরা আমার, এই কাফেরদের বেঈমানদের ধন সম্পদ, তাদের সন্তান আওলাদ আল্লাহর কাছে এগুলা কোনো কাজে আসবে না। আখিরাত জিন্দেগিতে তাদের সন্তান দ্বারা, তাদের সম্পদ দ্বারা আল্লাহর দরবারে তাদের কোনো উপকার হবে না। এই আয়াতের মধ্যে সন্তান এবং সম্পদের এই দুটোটার উল্লেখ এই জন্য করেছে কারণ মানুষ মুসিবতের সময়, বিপদের সময়, মুসিবত আসলে কখনো
সম্পদের দ্বারা এই মুসিবত থেকে আত্মরক্ষা করে, আবার কখনো আওলাদের দ্বারা সন্তানের দ্বারা মুসিবত থেকে আত্মরক্ষা করে। তাই এই কাফেরদের সন্তান, কাফেরদের মাল এগুলা কোনো কাজে আসবে না, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম তাদের ঠিকানা। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার হায়াতের মধ্যে এই কাফেররা যে তাদের সম্পদ খরচ করেছে, তাদের সম্পদের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক দিতেছেন পরের আয়াতের মধ্যে, মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত আরস কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত। এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হলো জড় হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের সত্য, যা সে জাতির শস্য ক্ষেত্রে গিয়ে লেগেছে, যারা নিজের জন্য মন্দ করেছে অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون। বস্তুত আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেনি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছিল। مثل ما ينفقون في هذه الحياة الدنيا। এই কাফেরদের সম্পদ যে দুনিয়ার জিন্দেগিতে তারা খরচ করেছে, তো তাদের খরচের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক দিতেছেন। ইউনফিকুন, মাসালু মা ইউনফিকুন, এখানে ইনফাক থেকে, খরচ থেকে উদ্দেশ্য হলো আবু সুফিয়ান এবং তার সাথীরা বদরের যুদ্ধের মধ্যে, উহুদের যুদ্ধের মধ্যে এই বিশ্ব নবীর দুশমনেরা যে সম্পদ খরচ করেছে ওই দিকে ইঙ্গিত। হযরতে মুকাতিল বলেন, মাসালু মা ইউনফিকুন, এখানে ইনফাক থেকে, খরচ থেকে উদ্দেশ্য হলো, মুকাতিল বলেন ইহুদিরা যে তাদের ইহুদি আলেমদের জন্য সম্পদ খরচ করেছে সেই কথার দিকে ইঙ্গিত। হযরতে মুজাহিদ বলেন, সমস্ত কাফেররা যত কিছু খরচ করে, যত কিছু তারা সদকা করেছে, সবগুলো এখানে উদ্দেশ্য। মাসালু মা ইউনফিকুন, এখানে ইনফাক থেকে উদ্দেশ্য। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন, যারা মানুষকে দেখানোর জন্য খরচ করে, লৌকিকতার উদ্দেশ্যে সম্পদ ব্যয় করে, আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না, মানুষের বাবা হওয়ার জন্য খরচ করে। তো এই সমস্ত যারা মানুষের বাবা হওয়ার জন্য খরচ করে, যে সমস্ত কাফেররা খরচ করেছে, যে সমস্ত ইহুদিরা তাদের ইহুদি আলেমের ভিতরে খরচ করেছে, এদের দৃষ্টান্ত কেমন? কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত আরসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত। তার তুলনা হলো জড় হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের সত্য, যা সেই জাতির শস্য ক্ষেত্রে গিয়ে লেগেছে, যারা নিজের জন্য মন্দ করেছে অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। সিররুনের অর্থ হলো ভয়ানক ঠান্ডা বাতাস। রইসুল মুফাসসির
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ঠান্ডা বাতাস অর্থ হলো অতি উত্তপ্ত লু হাওয়া, অর্থাৎ ঠান্ডা গরম একসাথে মিক্সচার হইয়া যে বাতাস আসে, এই বাতাসের দ্বারা ফসলের ক্ষতি হয়। মুসলমান ভাইরা আমার, অর্থাৎ এদের একটা দৃষ্টান্ত দিতেছে যে জমিনের ফসল এই ঠান্ডা গরম বাতাসের দ্বারা লু হাওয়ার দ্বারায় ফসল যেভাবে নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই ইহুদ মুনাফিক লৌকিকতার উদ্দেশ্যে যারা খরচ করে, এদের দৃষ্টান্ত এমন, তারা যাই খরচ করেছে ফলাফল তাদের জিরো, আল্লাহর দরবারে তারা কোনো বিনিময় পাবে না। মুসলমান ভাইরা আমার, যালামু আনফুসাহুম, অর্থাৎ তারা কুফরি করিয়া নাফরমানি করিয়া নিজেদের উপর জুলুম করেছে। ফাআহলাকাত, যে কাফেরদের মাল খরচ করাটা দুনিয়াতেও এদের ধ্বংস, আখিরাতেও তাদের কোনো ফায়দা নাই। مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت, অর্থাৎ কাফেরদের ধন সম্পদ দুনিয়া আখিরাতে সব বরবাদ, তারা এর দ্বারা কোনো ফায়দা পাবে না। যেমনি ভাবে এই গরম হাওয়ার দ্বারায়, গরম ঠান্ডা বাতাস আসার দ্বারায় যেরকম জমিনের ফসল ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই বেঈমানদের সম্পদ খরচ করাটাও এরকম, এর দ্বারা তারা কোনো বিনিময়, কোনো সওয়াব পাবে না। ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, বস্তুত আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছিল। এই কাফেররা, বেঈমানরা, মুনাফিকরা, ইহুদিরা নিজেরা নিজেদের অপকর্মের দ্বারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অন্যায় করেনি, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিয়া, নিজেদের উপর অন্যায় করিয়া এই আযাব টেনে এনেছে। মুসলমান ভাইরা আমার, এরপর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। ওয়াত্তু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ, শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়। ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরো অনেক গুণ বেশি জঘন্য। قد بينا لكم الآيات إن كنتم تعقلون, তোমাদের জন্য
নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও। মুসলমান ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম। এই আয়াত নাযিলের প্রেক্ষাপট সম্পর্কে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা এসেছে, এই মদিনার মধ্যে যে সমস্ত ইহুদিরা ছিল মদিনার আশপাশে, এই ইহুদিদের সাথে আউস এবং খাজরাজ আনসার সাহাবায়ে কেরামের বন্ধুত্ব ছিল। অমুসলমান থাকাকালীন এই আউস খাজরাজ আনসার সাহাবায়ে কেরাম অমুসলমান থাকাকালীন এই ইহুদিদের সাথে বন্ধুত্ব ছিল। এখন আউস এবং খাজরাজ মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরেও তারা যে অমুসলমান থাকাকালীন ইহুদিদের সাথে বন্ধুত্বের আচরণ ছিল, এখন মুসলমান হওয়ার পরেও তাদের সে বন্ধুত্ব বজায় রাখতেছে। তা আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে সাবধান করে দিতেছে, হে মুসলমানেরা, তোমরা ইহুদিদেরকে, এই বেদিনদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানিও না। তো ওই দিকে ইঙ্গিত করিয়া এই 118 নম্বর আয়াতটা নাযিল হয়েছে। হযরতে মুজাহিদ বলেন, যে সমস্ত ঈমানদারদের সাথে মুনাফিকদের সম্পর্ক ছিল, উঠা বসা ছিল, ওদেরকে সাবধান করার জন্য এই আয়াতটা নাযিল হয়েছে। মুসলমান ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। এখানে আল্লাহ পাক বলতেছে যে মুসলমান ছাড়া অমুসলমান, কাফের, ইহুদ, নাসারা, মুশরিক, এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। তাফসীরে মাযহারির মধ্যে লেখেন, এখানে রাফেজি, খারেজি, বেদাতি এই সমস্ত লোকদেরকেও অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, কারণ এরা হলো ইসলামের শত্রু। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। এরা সব সময় চায় তোমাদের ক্ষতি করবে, সব সময় চেষ্টার ভিতরে থাকে তোমাদেরকে ফিতনার ভিতরে, তোমাদেরকে ফাসাদের ভিতরে ফেলবে, তোমাদের কিভাবে তোমাদের ক্ষতি করা যায় এই চেষ্টায় থাকে। এই জন্য অমুসলমানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ, তোমরা কষ্টে থাকো তাতে তাদের আনন্দ, শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়। এরা অমুসলমানেরা, কাফেররা, মুনাফিকরা, ইহুদিরা, এরা চায় যে মুসলমানরা কষ্টে থাকুক। এরা ধোঁকা দেওয়ার জন্য মুখের দ্বারা যদিও এরা বন্ধুত্ব প্রকাশ করে, কিন্তু তাদের অন্তর ভালো নয়, অন্তরের ভিতরে
খারাপি অন্তরের ভিতরে খেয়াল হলো মুসলমানদের ক্ষতি করা। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরো অনেক গুণ বেশি জঘন্য। মুখের দ্বারা যদিও বন্ধুত্ব প্রকাশ করতেছে, এটা ধোঁকা দেওয়ার জন্য, তা আল্লাহ পাক বলতেছে, ও আমার ইমানদার বান্দারা, তোমরা তাদের সেই ধোঁকায় পতিত হইও না, কারণ তারা চাইবে যেভাবে হোক তোমাদেরকে ক্ষতি করবে। قد بينا لكم الآيات إن كنتم تعقلون, তোমাদের জন্য নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সাবধান করেছে যে অমুসলমানদেরকে বন্ধু বানানো যাবে না, ইহুদ নাসারাদেরকে বন্ধু বানানো যাবে না। অন্য জায়গার ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদ নাসারাদেরকে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাদেরকে বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। তোমরা এই ইহুদ নাসারারা তোমাদের বন্ধু কখনো হবে না। তো তোমরা যদি এই ইহুদ নাসারাদের ধোঁকায় পড়িয়া তাদেরকে বন্ধু বানাও, তাহলে তারা তোমাদের ক্ষতি ছাড়া লাভ কিছুই করবে না। ও মুসলমান ভাইরা, দেখেন আগের আয়াতে আগে হাবলুল্লাহের ভিতরে আমরা বলেছিলাম যারা অমুসলমান জিম্মি হইয়া থাকতে চায় এদের সাথে সদাচরণ করবে, এদের সাথে ভালো আচরণ দেখাবে, তাদেরকে টর্চারিং করবে না। কিন্তু এই আয়াতের ভিতরে বলতেছে অমুসলমানদেরকে বন্ধু রূপে গ্রহণ না করার জন্য। মুসলমান ভাইরা আমার, তাহলে যারা সংখ্যালঘু মুসলমান রাষ্ট্রে ট্যাগ দিয়া থাকতে চায়, এদের উপর টর্চারিং করা যায় না, তাদের সাথে ভালো আচরণ দেখানোর জন্য বলেছেন। আর এখন বলতেছে যে অমুসলমানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। দোনো দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন। যদি অমুসলমানদেরকে মুসলমানরা অন্তরঙ্গ বন্ধু বানায়, তাহলে মুসলমানদের গোপন তথ্য তারা ফাঁস করে দিবে। এর দ্বারা মুসলমানদের ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না। এজন্য আবার এই আয়াতের মাতাহাতে তাফসীরে মাযহারির মধ্যে লেখেন, যদি কোন মুসলমানের ঈমানের কারণে তার সাথে কোনো শত্রুতা না করে, তার কোনো ক্ষতি না করে, তাহলে তার সাথে সম্পর্ক রাখা যায়, তার সাথে আত্মীয়তার বন্ধন থাকলেও সম্পর্ক রাখা যায়। যেমন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্ব নবী লেনদেন করেছেন, এবং কি বিশ্ব নবীর চাচা আবু তালেবের সাথে বিশ্ব নবীর সম্পর্ক ছিল। কারণ আবু তালেব বিশ্ব নবীর ক্ষতি করার জন্য চায় নাই, বরং আবু তালেব যারা বিশ্ব নবীর ক্ষতি করার জন্য আসতো তাদের বিরুদ্ধে দাঁড়াতো। বিশ্ব নবীর হেফাজতে আবু তালেব নিয়োজিত থাকতো।
তো তাহলে যেই অমুসলমানের দ্বারায় ক্ষতির আশঙ্কা নাই তার সাথে সম্পর্ক রাখা যাবে। তো যাদের দ্বারায় ক্ষতির আশঙ্কা, ওই সমস্ত ইহুদ নাসারা, ওই সমস্ত অমুসলমানের সাথে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। তাদেরকে নিজেদের মুসলমানদের উপদেষ্টা বানানো যাবে না। আজ বিশ্বব্যাপী আমরা মুসলমান জাতি এই অমুসলমানদেরকে আমাদের উপদেষ্টা বানাইছি, তাদের পরামর্শে আমরা চলি। এই জন্য আমাদের এত রকমের লাঞ্ছনা, এত রকমের অধঃপতন। যদি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা অমুসলমান রাষ্ট্রের এই ইহুদ নাসারাদেরকে, কাফের বেদিনদেরকে নিজেদের পরামর্শদাতা উপদেষ্টা না বানাইতো, তাহলে মুসলমানরা আজ এত নিচে নামতো না। কোরআনের বিধান থেকে দূরে সরার কারণে আজ আমাদের উপর সব রকমের বিপদ আসতেছে। এই জন্য মুসলমান ভাইরা, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে অমুসলমানকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। আজকে পর্যন্ত আলোচনা হয়েছে, আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী আয়াতের আলোচনায় যাব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।